সৌমিক বলল যে এভরিডে আই সি অ্যান ওল্ড ম্যান, প্রতিদিন আমি একজন বৃদ্ধ মানুষকে দেখি, অ্যান্ড টেলস জোকস উইথ ম্যানি পিপলস, এবং অনেক মানুষের সাথে জোক বলে। কিন্তু দেয়ার ইজ সামথিং মিসিং হিয়ার, এখানে কোনো কিছু মিসিং আছে, বলো তো কী হতে পারে? আচ্ছা, তো আমরা বলতেছিলাম রিলেটিভ প্রোনাউনের কথা। রিলেটিভ প্রোনাউন কোনটা? হু, হুইচ, দ্যাট। তাহলে হু, হুইচ, দ্যাট যখন থাকবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তুমি যখন কম্পাউন্ড করবা অ্যান্ড ব্যবহৃত হবে। এই অ্যান্ডটা ব্যবহার করবা কোথায়, এটা একটা প্রশ্ন হতে পারে। যেমন সৌমিক কিছুক্ষণ আগে বললো যে এখানে অ্যান্ড ব্যবহার করলো। এখানে সেন্টেন্স ছিল এভরিডে আই সি অ্যান ওল্ড ম্যান হু টেলস জোকস উইথ ম্যানি পিপল। অর্থ এভরিডে আই সি অ্যান ওল্ড ম্যান, প্রত্যেক দিন আমি একজন বৃদ্ধ মানুষকে দেখি বা বয়স্ক মানুষকে দেখি, হু টেলস জোক, যে মজা করে বা কৌতুক বলে, উইথ ম্যানি পিপল, অনেক মানুষের সাথে। এখন আসো, এটাকে যখন কম্পাউন্ড করবা, অফকোর্স তোমাকে কি করতে হবে? হুকে বাদ দিতে হবে। রিলেটিভ প্রোনাউন হু, এটাকে তো বাদ যাবে। এখন হু দিয়েই তো আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনি, তাহলে এটা বাদ। এটার পরিবর্তে আমরা কি ইউজ করব? অ্যান্ড ইউজ করব। আচ্ছা, তো সৌমিক বলল যে এভরিডে আই সি অ্যান ওল্ড ম্যান, প্রতিদিন আমি একজন বৃদ্ধ মানুষকে দেখি, অ্যান্ড টেলস জোকস উইথ ম্যানি পিপলস, এবং অনেক মানুষের সাথে জোক বলে। কিন্তু দেয়ার ইজ সামথিং মিসিং হিয়ার, এখানে কোনো কিছু মিসিং আছে, বলো তো কী হতে পারে? সরি, না, এটা তো সিম্পলের ক্ষেত্রে। আমরা কমপ্লেক্স থেকে এখন কম্পাউন্ড করব, তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য তো অ্যান্ড হবে, বাট এখানে কি দিতে হবে? একটা শব্দ যেটা ব্যবহার না করলে সেন্টেন্সের অর্থ অসম্পূর্ণ থাকবে, সেটা কি? আমরা এখানে হি দিব। এখন প্রশ্ন হতে পারে হি কেন দিব, তাই না? এখন দেখো অর্থ, এভরিডে আই সি অ্যান ওল্ড ম্যান, প্রতিদিন আমি একজন বৃদ্ধ মানুষকে দেখি, অ্যান্ড এবং হি টেলস জোকস উইথ ম্যানি পিপল। এখন কি হলো? অর্থটা কিন্তু সম্পূর্ণ হলো, সে অনেক মানুষের সাথে জোক করে। আর তুমি যদি হি না দাও তাহলে কি হবে? অসম্পূর্ণ অর্থ হবে। এভরিডে আই সি অ্যান ওল্ড ম্যান অ্যান্ড টেলস জোকস, সেন্টেন্সটা কেটে দিবে তখন তোমার এই সেন্টেন্সটাকে। আচ্ছা, এখন তুমি এখানে কি সবসময় হি দিবা? প্রশ্ন হতে পারে যে আমি কি সবসময় হি দিব? না, অ্যাকর্ডিং টু সেন্টেন্স ইউ হ্যাভ টু চেঞ্জ। সেন্টেন্স অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, অ্যান ওল্ড ম্যান, এটা তো ছেলে মানুষকেই বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা হি ইউজ করেছি, এই জন্য আমরা হি ইউজ করছি। আচ্ছা, এখন আসো, যদি ওল্ড ম্যান না থেকে যদি থাকতো যে এভরিডে আই সি আ গার্ল, প্রতিদিন আমি একটা মেয়েকে দেখি, হু টেলস জোকস উইথ ম্যানি পিপল, তাহলে এখানে কি হি দিতা? তখন কি হতো? সি হতো। এই তো, বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আসো, এই সেন্টেন্সটা নির্ঝর তুমি বলবা, আই হ্যাভ বট আ কার রিসেন্টলি হুইচ ইজ ম্যানুফ্যাকচার্ড বাই হোন্ডা। কম্পাউন্ড করবা, I had bought a car. I have bought a car recently and it is very good. It is. এখন প্রশ্ন আমার তোমার কাছে যে ইট কেন দিলা? a car. এই কার, এটা তো আর ব্যক্তি না, বস্তু বোঝায়, যার কারণে আমরা এখানে ইট দিলাম। আচ্ছা, অ্যান্ড ইট ইজ manufactured by Honda. বাই হোন্ডা, হয়ে গেল। কম্পাউন্ড করলাম আমরা কমপ্লেক্স থেকে। এইটা প্রাণকৃষ্ণ তুমি বললো, wants to buy a mobile and প্রান্ত wants wants to buy buy a a mobile mobile and and this is made by Samsung. and This is made by Samsung. this is made by Samsung. স্যামসাং। এখন খেয়াল করো,
তুমি এখানে ইউজ করলে দিস। আমার প্রশ্ন তোমার কাছে, দিস কেন ইউজ করলা? কোনো সমস্যা নেই, বলো। তুমি তোমার থিঙ্কিংটা যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কি করে যে দিস দ্যাটের মতো লাগলো? না 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 না, এই জন্য না। নির্ঝর কি করলো? নির্ঝর বলল যে আই হ্যাভ বট আ কার রিসেন্টলি, আমি সম্প্রতি একটা গাড়ি কিনেছি। এই যে কম্পাউন্ডের জন্য অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড ইট। নির্ঝরকে প্রশ্ন করা হলো নির্ঝর ইট কেন ব্যবহৃত হলো? নির্ঝর বলল যে আ কার, এটার জন্য। এই কার তো একটা বস্তু, এই জন্য ইট ব্যবহার করা হলো। সৌমিক যেটা বললো, আমরা এখানে হি ব্যবহার করলাম। আচ্ছা সৌমিক, হি কেন ব্যবহার করলাম? কারণ ব্যক্তি বোঝাচ্ছে। ব্যক্তি কোনটা? অ্যান ওল্ড ম্যান, এটা ব্যক্তি। তাহলে এখানে এই দ্যাট দিয়ে কোনটাকে বোঝানো হচ্ছে? মোবাইলকে বোঝানো হচ্ছে, যার কারণে আমরা কি ইউজ করব? দিস ইউজ করব। অথবা অনেক জায়গায় তোমাকে কেটে দিতে পারে, দিস দিলে তুমি সেন্টেন্স ইজ নট ইনকারেক্ট, সেন্টেন্সটা ভুল না, বাট কেটে দিতে পারে। কারণ মানে অনেকেই মনে করে যে শুধু ইটই হবে, এটা অনেকে মনে করে, বাট গ্রামাটিক্যালি দিস দিলেও কারেক্ট হবে। তুমি দিসও জেনে রাখো, কিন্তু তুমি ইটটাও ব্যবহার করো। আচ্ছা, যাতে তোমার সন্দেহ না থাকে যে তুমি কোথাও স্কুলে বা কোথাও পরীক্ষা দিলা, তাহলে তোমার টিচার কেটে দিল, তাই না? তুমি স্কিলড হবে, তুমি অনেক বেশি স্কিলড হবে, কিন্তু যেটা যেখানে প্রয়োজন সেখানে সেটা ইউজ করবা। খেয়াল করো আমার কথা, তুমি স্কিলড হবে অনেক বেশি, তুমি জানবা। এটা তোমার কি শুধু এসএসসি পরীক্ষা এরপরে জিন্দেগি শেষ? এরপরে তো এইচএসসি আছে, ইউনিভার্সিটি আছে, তাই না? জব আছে, জব এক্সাম হয়, সরকারি পরীক্ষা, বিসিএস এক্সাম হয়। তুমি জানবে যত ভালো, তোমার ভবিষ্যতে তত হেল্প হবে। দ্য মোর ইউ লার্ন, তুমি যত শিখবে, দ্য মোর ইউ উইল বি পারফেক্ট, তত বেশি পারফেক্ট হবে। বুঝতে পেরেছ? সো তুমি চাইলে দিস ইউজ করতে পারো, বাট সেফ থাকার জন্য, বিকজ স্কুলে তো নির্দিষ্ট কয়েকটা জিনিস দেখবে, তাই না? তাহলে তুমি সেখানে ইট দিতে পারো, অ্যান্ড ইট ইজ মেড বাই স্যামসাং। বোঝা গেছে? আচ্ছা, আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করলাম, কম্পাউন্ড করতে অ্যান্ড ব্যবহার করলাম। এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করলাম, এখানেও অ্যান্ড ব্যবহার করলাম। এই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে এখানেও অ্যান্ড ব্যবহার করলাম। কোথায়? এই যে অ্যান্ড। আচ্ছা, আমরা সেন্টেন্স ভেদে কোথাও ইট ইউজ করলাম, কোথাও হি ইউজ করলাম। আচ্ছা, এখন আসো এই যে আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে প্রথম যে সেন্টেন্সটা, দ্য বয় হু ওয়াজ ফোর্সড টু লিভ দ্য প্লেস ওয়াজ ইনোসেন্ট, যে ছেলেটাকে জায়গাটি ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল সে নির্দোষ ছিল। এইটাকে কম্পাউন্ড করতে গেলে কি হবে? ট্রাই করো, কোনো সমস্যা নেই, ভুল হোক, বিকজ উই লার্ন থ্রু মিস্টেকস। আমরা তো ভুল মধ্যে দিয়ে শিখি। The boy was forced to leave the place. And he was innocent. Very good. And he was innocent. এই তো, আমরা স্কুলের টিচার না তো যে তুমি আমার সামনে বলতে হেজিটেট ফিল করো। তুমি বলবা, ভুল হোক, কোনো সমস্যা নেই তো, বিকজ ইউ হ্যাভ কাম হিয়ার ফর লার্নিং। তুমি তো এখানে শেখার জন্য আসছো, তুমি তো ভুল তো করবাই। হতে পারে তুমি ভুল করবো, আমি ঠিক করে দিব, বাট ভুল বারে বারে, মানে একটা জিনিস একটা শিখলাম, এটাকে বারে বারে ভুল করেই যাব না। একবার ভুল করবো, পরে আমাকে শেখাই দিলে ওইটা আমি সঠিকভাবে করার চেষ্টা করবো। দ্যাটস ইট, হয়ে গেল। কম্পাউন্ড বুঝতে পেরেছ? এখন আমার নির্ঝরের কাছে তবুও প্রশ্ন, নির্ঝর তুমি তো এখানে অ্যান্ড ইউজ করলা কম্পাউন্ডের জন্য, এখানে হি কেন ইউজ করলা? কারণ এই হি দিয়ে কেন ইউজ করলাম আমরা? এই দ্য বয়ের কারণে, তাই তো? বুঝতে পারছো?